নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলো ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? কোটা, কালপক্কম, সুরাট নাকি মুম্বাইতে? তো কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্রটি হচ্ছে সুরাটের কাছে অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো সুরাট শহরটি গুজরাট রাজ্যে তাপ্তি নদীর তীরে অবস্থিত। এটি একটি বৃহৎ সমুদ্র বন্দর ছিল। সুরত তার বস্ত্র ও হীরা শিল্পের জন্য বিখ্যাত। এটি ভারতের 8ম বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ুতে? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন বি, কেরালাতে। তা 2011 সালের আদমশুমারি অনুসারে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে হচ্ছে কেরালাতে, আর সব থেকে কম লিঙ্গ অনুপাত রয়েছে হচ্ছে হরিয়ানাতে। এটা মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শূন্যস্থানে, গ্যাসে, তরলে নাকি কঠিন পদার্থে? শব্দের গতিবেগ সর্বাধিক হয় হচ্ছে সবসময় কঠিন পদার্থে। তো শব্দের গতিবেগ নির্ভর করে যে মাধ্যমটির মাধ্যমে এটি প্রবাহিত হয় তার ঘনত্বের উপরে, আর কঠিন মাধ্যমের কণাগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়, সুতরাং এদের ঘনত্ব বেশি হয়। এক অণু থেকে অন্য অণুতে তথ্য কঠিন মাধ্যমে দ্রুত প্রবাহিত হয়, এই কারণে কঠিন পদার্থে হচ্ছে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? মেরি কুরি, আর্নেস্ট রাদারফোর্ড, হেনরি বেকারেল নাকি এনরিকো ফার্মি? তো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হচ্ছে হেনরি বেকারেল। তো 896 খ্রিস্টপূর্বাব্দে বেকারেল, এখানে ভুল রয়েছে একটু, 96 হবে। তো 1896 খ্রিস্টাব্দে বেকারেল ইউরেনিয়ামের লবণের দ্যুতির ওপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করে ফেলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে? রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী নাকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি? তো পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলি যেগুলো রয়েছে সেগুলির আচার্য হলেন হচ্ছে রাজ্যের রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান কত শতাংশ? 62%, 50%, 42% নাকি 23%? তো ভারতীয় জাতীয় উৎপাদনে হচ্ছে পরিষেবা ক্ষেত্রের অবদান হচ্ছে 62%। নেক্সট প্রশ্ন, 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম কি? ফণী, বুলবুল, ফিঞ্চ নাকি সুমি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বুলবুল। তো 2019 সালে যে তীব্র ঘূর্ণাবর্তটি এসেছিল সেটার নাম হচ্ছে বুলবুল। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি? অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অধ্যাপক অমর্ত্য কুমার সেন, অধ্যাপক VKR-V রাও নাকি অধ্যাপক TN শ্রীনিবাসন? তো প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে অধ্যাপক অমর্ত্য কুমার সেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তারপরে 1999 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারতের অর্থমন্ত্রী কে? অরুণ জেটলি, নির্মলা সীতারামন, পি চিদাম্বরম নাকি প্রণব মুখার্জি? তো বর্তমান ভারতের অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্ন, পারমাণবিক আকার যে ইউনিটে বা এককে প্রকাশ করা হয় সেটা কোনটা?
ফার্মি, অ্যাংস্ট্রম, নিউট্রন নাকি টেসলা? তো পারমাণবিক আকার কোন এককে প্রকাশ করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ফার্মি এককে। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন? আকবর, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক নাকি আলাউদ্দিন খলজি? তো ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে এসেছিলেন ভারতে। তো ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক ছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলক তার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে ইবন বতুতাকে দিল্লির কাজী বা বিচারক নিযুক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলাউদ্দিন খলজি, বলবন, ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন তুঘলক? তো তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ হচ্ছে ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, নেতাজি আজাদ হিন্দ ফৌজের পতাকার কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হস্তি, ব্যাঘ্র নাকি গন্ডারের? তো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, ব্যাঘ্র। তো মোহন সিং সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন। সুভাষচন্দ্র বোস 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেন। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কে? আন্না হাজারে, মেধা পাটেকর, রামদেব নাকি বিনায়ক সেন? তো নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে মেধা পাটেকর। অপশন বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? পিন্ডারি, গঙ্গোত্রী, সিয়াচেন নাকি ইস্পার? তো ভারতের সর্ববৃহৎ হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। তো এটি হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম হিমবাহ। নুব্রা নদী এই সিয়াচেন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে যে নুব্রা নদীর উৎস কোথায়? তো সঠিক অ্যান্সার হবে সিয়াচেন হিমবাহ থেকে। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? কটকে, ধানবাদে, কানপুরে নাকি কোয়েম্বাটুরে? তো কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্রটি রয়েছে হচ্ছে কটকে। তো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র হচ্ছে উড়িষ্যার কটকে অবস্থিত। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কোনটা? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র নাকি বার্নৌলির সূত্র? তো হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হচ্ছে পাস্কালের সূত্র থেকে। তো হাইড্রোলিক প্রেস পাস্কালের সূত্রের নীতিতে কাজ করে। পাস্কালের সূত্র অনুযায়ী একটি সীমাবদ্ধ তরলে চাপ প্রয়োগ করা হলে পুরো তরল জুড়ে চাপের পরিবর্তন ঘটে। হাইড্রোলিক প্রেসের মধ্যে একটি পিস্টন রয়েছে যা পাম্প হিসেবে কাজ করে, যা নমুনার একটি ছোট্ট অঞ্চলে এটি পরিমিত যান্ত্রিক শক্তি সরবরাহ করে। নেক্সট প্রশ্ন, মোটর বোট চলার সময় জলের মধ্যে যে মোটর বোট চলে তখন উৎপাদিত তরঙ্গগুলি কেমন হয়? তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ উভয়ই নাকি স্থান? এটা অপশনটা ভুল রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তির্যক এবং অনুদৈর্ঘ্য দুই রকমের তরঙ্গ দেখতে পাওয়া যায় যখন মোটরবোট চলে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারায়? 21, 49, 73 নাকি 370 নং ধারায়? তো ভারতের সংবিধান অনুসারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে হচ্ছে 21 নং সংবিধানের ধারায়। আর মনে রাখবে যে ইমার্জেন্সি বা জরুরিকালীন অবস্থার সময় এই 21 নম্বর যে ধারা 21 নম্বর এবং 20 নম্বর ধারা এই দুটো হচ্ছে সাসপেন্ড হয় না, অর্থাৎ এগুলো সাসপেন্ড হয় না। বাকি সব কিছু সাসপেন্ড হয়ে যায় এমার্জেন্সির সময়, কিন্তু এই 20 নম্বর আর 21 নম্বর যে ধারাটি রয়েছে এই দুটো সাসপেন্ড হয় না। তোমরা কমেন্টে জানাবে যে 20 নম্বর ধারায় কি বলা হয়েছে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে কত সালে? 1990, 1993, 1995 নাকি 2002 সালে?
তো ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে হচ্ছে 1993 সালে। নেক্সট প্রশ্ন, কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? 1956, 1947, 1948 নাকি 1951 সালে? সঠিক আনসার হচ্ছে 1948 সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়। পরের প্রশ্ন, 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের যে নমামি গল্পে প্রকল্পটি, সেটা কিসের ওপরে? গঙ্গার আরাধনার উপরে, গঙ্গা থেকে খালসেচ তৈরিতে, গঙ্গার সাথে নদী সংযুক্তিতে, নাকি গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন? তো 2014 সালে যে নমামি গঙ্গে প্রকল্পটি শুরু হয়েছিল সেটা হচ্ছে গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশনের জন্য। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কি নামে পরিচিত? নারীবাদী আন্দোলন, উপজাতীয় আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, নাকি জাতপাতের আন্দোলন? তো এই চিপকো আন্দোলনটি হচ্ছে নারীবাদী আন্দোলন নামেও পরিচিত। তো চিপকো আন্দোলন হিমালয়ের পাদদেশে পরিবেশগত আন্দোলনের একটি উদাহরণ। মহিলাদের সক্রিয় অংশগ্রহণের কারণে এটি নারীবাদী আন্দোলনেরও একটি উৎকৃষ্ট উদাহরণ। নেক্সট প্রশ্ন, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা, নাকি রাষ্ট্রপতি? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, স্পিকার। তো অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন হচ্ছে স্পিকার। তো স্পিকার সিদ্ধান্ত নেন যে কোনো বিল অর্থ বিল কিনা। এটি একটি অর্থ বিল কেবল লোকসভায় উপস্থাপন করা যেতে পারে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা অর্থ বিল হচ্ছে রাজ্যসভায় উপস্থাপন করা যেতে পারে না, শুধুমাত্র লোকসভায় উপস্থাপন করতে হয়। পরের প্রশ্ন, জুন 2023 হিসাবে ভারতের সর্ববৃহৎ আইটি কোম্পানি কোনটি? উইপ্রো, HCL টেকনোলজি, TCS, নাকি টেক মহিন্দ্রা? তো জুন 2023 হিসাবে ভারতের সর্ববৃহৎ আইটি কোম্পানিটি হচ্ছে TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। নেক্সট প্রশ্ন, সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1828, 1816, 1820, নাকি 1815 সালে? তো এই সগৌলির চুক্তিটি হয়েছিল হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। তো সগৌলির চুক্তিটি 1815 সালে নেপাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং 4 মার্চ 1816 সালের মধ্যে এটি অনুমোদিত হয়েছিল। পরের প্রশ্ন, তাল শব্দের অর্থ কী? উঁচু এলাকা, অপেক্ষাকৃত নিম্নভূমি, মরুভূমি এলাকা, নাকি জলাভূমি ও নিম্নভূমি? তো তাল শব্দের অর্থ হচ্ছে জলাভূমি ও নিম্নভূমিকে বলা হয় তাল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্শিয়াং, কলকাতা, শিলিগুড়ি, নাকি দুর্গাপুরকে? তো পশ্চিমবঙ্গের কার্শিয়াং শহরকে বলা হয় অর্কিডের শহর। নেক্সট প্রশ্ন, আধুনিক যে ঘোড়া দেখতে পাই আমরা, আধুনিক সেই ঘোড়ার নাম কি? কাস্পিয়ান ঘোড়া, ইকুয়াস, জেড, নাকি ওপরের কোনোটিই নয়? তো আধুনিক ঘোড়ার নাম হচ্ছে অপশন বি, ইকুয়াস। নেক্সট প্রশ্ন, টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন? জেমস স্যাডউইক, রবার্ট ফুলটন, থমাস এডিসন, নাকি এডওয়ার্ড জেনার? তো টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন হচ্ছে এডওয়ার্ড জেনার। তো তিনি অর্থাৎ এডওয়ার্ড জেনার 1796 সালে স্মল পক্সের টিকা আবিষ্কার করেন। এতে ইমিউনোলজির জনকও বলা হয়, তাকে কি বলা হয়? ইমিউনোলজির জনক। তো স্মল পক্স অবশেষে 1977 সালে সারা বিশ্ব থেকে নির্মূল করা হয়েছিল। এটাও প্রশ্নতে আসতে পারে যে স্মল পক্সকে কবে বিশ্ব থেকে নির্মূল করা হয়েছিল? 1977 সালে। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন? উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, ক্লিমেন্ট এটলি, নাকি কর্নেলিয়াস? তো ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন হচ্ছে ক্লিমেন্ট এটলি। তো গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? 8 জন, 7 জন, 6 জন, নাকি 11 জন? তো গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল টোটাল 7 জন। তো খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিল। এটি 29 আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কমিটি ভারতীয় সংবিধানের খসড়া তৈরির দায়িত্বে ছিল।
ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এই প্রশ্নটা অনেক আসে যে সংবিধান গণপরিষদের যে খসড়া কমিটির যে চেয়ারম্যান কে ছিলেন, এই প্রশ্নটা আসে। ডক্টর বি আর আম্বেদকর হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 1969 সালে মোট কতগুলি ব্যাংক জাতীয়তকরণ করা হয়? 14টি, 49টি, 21টি নাকি 39টি? তো 1969 সালে মোট 14টি ব্যাংকের জাতীয়তাকরণ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 1969 সালে ভারত সরকার 14টি প্রধান বেসরকারি ব্যাংককে জাতীয়করণ করে। বড় ব্যাংকগুলির মধ্যে একটি ছিল ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব সবচেয়ে কার্যকরী হয় কোন ফসলের ক্ষেত্রে? ধান, আখ, গম নাকি পাট? তো ভারতের সবুজ বিপ্লব সবচেয়ে কার্যকরী হয় হচ্ছে গম চাষের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কোন প্রস্তাবনাকে এ কি টু কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন? কে প্রস্তাবনাকে বলেছেন যে প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বল, তাকে এ কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন? সচিদানন্দ সিনহা, বি এন রাও, বি আর আম্বেদকর নাকি আর্নেস্ট বার্কার? তো এ কি টু দ্য কনস্টিটিউশন এই কথাটি বলেছে প্রস্তাবনাকে, তিনি হচ্ছেন আর্নেস্ট বার্কার। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি, চার্চিল, রবার্ট ওয়ালপুল নাকি কোনোটি নয়? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে উইনস্টন চার্চিল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, অর্থ বিল শুধুমাত্র কোথায় পেশ করা হয়? রাজ্যসভায়, লোকসভায়, রাজ্যসভায় ও লোকসভায় নাকি কোনোটি নয়? তো এই প্রশ্নটা আগেও করানো হয়েছে, তোমাদের কিছুক্ষণ আগে করানো হলো, রিপিটেড প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোকসভায়। তো অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়। পরের প্রশ্ন, সম্প্রতি আসামের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? সিপি রাধাকৃষ্ণন, প্রেম সিং তামাং, সিভি আনন্দ বোস নাকি শ্রী গুলাব চাঁদ কাটারিয়া? তো সম্প্রতি আসামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন হচ্ছে শ্রী গুলাব চাঁদ কাটারিয়া। তো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শ্রী গুলাব চাঁদ কাটারিয়া। নেক্সট প্রশ্ন, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে? লর্ড মেও, লর্ড লিটন, লর্ড মিন্টো নাকি লর্ড রিপন? তো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড মেও। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টেভিয়ান হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি নাকি মহাত্মা গান্ধী? তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। নেক্সট প্রশ্ন, সর্দার উধম সিং কাকে হত্যা করেছিলেন? ওটেন সাহেব, কার্জন উইলি, জ্যাকসন সাহেব নাকি মাইকেল ও ডায়ার? তো সর্দার উধম সিং হচ্ছে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন। তো উধম সিং 1934 সালে বিলেত গমন করেন এবং অবশেষে 1940 সালের মার্চ মাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রায় 21 বছর পরে লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। নেক্সট প্রশ্ন, কোন বিপ্লবীকে অস্ত্রগুরু বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্য সেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, হেমচন্দ্র কানুনগো নাকি চিত্তরঞ্জন দাসকে? তো অস্ত্রগুরু বলা হয় হচ্ছে হেমচন্দ্র কানুনগোকে। নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন পরিকল্পনার জন্য পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোন সংস্থা গঠন করা হয়েছে? অর্থ কমিশন, নীতি আয়োগ, প্রধানমন্ত্রীর দপ্তর নাকি কোনোটি নয়? তো ভারতের বিভিন্ন পরিকল্পনার জন্য পরিকল্পনা কমিশনের পরিবর্তে যে সংস্থা গঠন করা হয়েছে তার নাম হচ্ছে নীতি আয়োগ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর নীতি আয়োগ হচ্ছে 2015 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2022 কমনওয়েলথ গেমসে কোন দেশ সর্বাধিক মেডেল লাভ করেছিল? ভারত, কানাডা, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তো 2022 যে কমনওয়েলথ গেমস প্রতিষ্ঠিত হয়েছিল
সেখানে সব থেকে বেশি মেডেল লাভ করেছে হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড নাকি ইথানল? তো পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এখানে তোমরা প্রশ্নটা আরেকটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে যে 2022 সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ স্থানটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ, নীলম সঞ্জীবা রেড্ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি ইন্দিরা গান্ধী? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, দ্য ফিলসফি অফ বোম গ্রন্থের লেখক কে? ভগৎ সিং, ভগবতী চরণ বোহরা, চন্দ্রশেখর আজাদ নাকি রাসবিহারী বসু? তো দ্য ফিলসফি অফ বোম শব্দের লেখক হচ্ছে গ্রন্থের লেখক হচ্ছে ভগবতী চরণ বোহরা। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে কি বলা হয়? মেনিনজেস, প্লুরা, পেরিকার্ডিয়াম নাকি পেরিটোনিয়াম? তো মস্তিষ্কের আবরণকে বলা হয় হচ্ছে মেনিনজেস, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর প্লুরা বলা হয় হচ্ছে ফুসফুসের আবরণকে, আর পেরিকার্ডিয়াম বলা হয় হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে। নেক্সট প্রশ্ন, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, অযোধ্যা, গোর্গাবুরু নাকি বাঘমুন্ডি? তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি সান্দাকফু, আর দক্ষিণবঙ্গে কি গোর্গাবুরু। এই দুটো ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, গোবিন্দ ঘোষ, জওহরলাল নেহেরু নাকি বল্লভভাই প্যাটেল? তো সংবিধান সভার প্রথম সভাপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।